বন্ধুরা, তালের সিজন চলে গেলে কি বড়া পিঠা খাওয়া যাবে না? তা তো আর হতে পারে না। তাই গড়ে থাকা কলা দিয়েই বানিয়ে ফেললাম আজ কলার বড়া পিঠা। তাই আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কিভাবে কলার বড়া পিঠা বানাই। দেখো, সবার ঘরেই কলা আসে প্রায় সময়ই, কিন্তু কলাটা খাবো খাবো বলে কোনো সময় দেখবে মজে গেছে, আর চাম্পা কলা মজলে বেশ ভালো লাগে না। তাই আমি কিছুটা মজে যাওয়া কলা দিয়ে আজ কলার বড়া পিঠা বানিয়ে নিলাম। তাছাড়া তোমরা ইচ্ছে করলেও বানাতে পারো। আর কলার যেহেতু মজে গেলে খেতে ভালো লাগে না, তাই ফেলে না দিয়ে এভাবে বড়া পিঠা বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়, ভালো লাগে। প্রথমে আমি কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। কলাটা ভালোই ছিল, এত মজানো ছিল না যদিও। আর একটু মজা যাওয়া কলা দিয়েও তোমরা বানাতে পারো। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে এবার হাত দিয়ে কলাটাকে ভালোভাবে ম্যাশ করে নেব, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। কলাগুলো ম্যাশ করতে করতে দেখবে চিনিটাও গলে গেছে। তোমরা এভাবে একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে আমি যে বলছি সেটা সত্যি কিনা। খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ আটা, 1 কাপ নারকেল কুড়া। দিয়ে এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ এভরিডে দুধ। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়েছিলাম 1 চিমটি লবণ, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এবার রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার আধ ঘন্টা পর কড়াই বসিয়ে দিয়েছি চুলায় ভেজে নেওয়ার জন্য। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে তেলটাকে ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নেব। তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো দিয়ে দেব। এবার আমি ছোটো ছোটো করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। ইচ্ছে হলে ঝটপট বানিয়ে নিতে পারো এই কলার বড়া পিঠা। খুবই সহজ, খুবই কম সময়ে হয়ে যায়। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। এক পাশ দেখো, যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো আগেই হয়ে গেছে, তাই একটা একটা করে দেখে দেখে আমি উল্টে উল্টে দিচ্ছি। মিডিয়াম আছে আমি এগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর ফুলেছে। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে যে কোনো কিছু ভাজা পোড়া করবে, পিঠা বানাবে, তাহলে ভালো হবে। ভিতরটাও খুব ভালো পাবে, সেদ্ধ হবে, সব কিছু সুন্দরভাবে হবে।
সবগুলো তুলে নিয়েছি, আবার বাকিগুলো এভাবে সেম ভেজে নেব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। সবগুলো ভেজে নিয়েছি। সন্ধ্যার টিফিনে চায়ের সাথে খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। দেখো ভিতরটা কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা নরম তুলতুলে হচ্ছে। থ্যাংক ইউ, টাটা।